হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বিষয়ে আমি আলোচনা করব। প্রশ্ন উত্তরগুলো সেটা হচ্ছে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। তোমাদের আজকে আলোচনা করব কনটাইপ হাই স্কুল, যেটা তোমাদের মডেল কোশ্চেন পেপার 6। তোমাদের মডেল কোশ্চেন পেপার 6, এটা পরিবেশ বিজ্ঞান পঞ্চম শ্রেণী। তোমরা পেজ নম্বরটি দেখে নাও, 191 পেজ। সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে তোমাদের দেওয়া আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। তোমাদের প্রথম প্রশ্নটি আছে পশ্চিমবঙ্গে চা চাষ হয়। এখানে 4টি অপশন আছে। এতে কয়ে দেওয়া আছে রাঢ় অঞ্চলে, খতে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, গতে উত্তরে পার্বত্য অঞ্চল এবং ঘতে উপকূলীয় সমভূমি অঞ্চল। এটা সঠিক অ্যান্সার হবে উত্তরের পার্বত্য অঞ্চল, গ। এরপর তোমরা দেখো 1.2 দিয়ে দেওয়া আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, নেতাজি, ক্ষয় এবং গয়ে জওহরলাল নেহরু, ঘয়ে বাবা সাহেব আম্বেদকর। সঠিক অ্যান্সার তোমাদের আবুল কালাম আজাদ, অর্থাৎ সঠিক অ্যান্সার ক। এরপর 1.3 দেখো প্রশ্নটি দেওয়া আছে ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো বট গাছ, আম গাছ, গড়ান গাছ, খেজুর গাছ। সঠিক অ্যান্সার কিন্তু গ, অর্থাৎ তোমাদের গড়ান গাছ। এরপর 1.4 প্রশ্নটি আছে দেখো বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজরা তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘাযতীন, তিতুমির, ভগৎ সিং, বিরসা মুন্ডা। সঠিক অ্যান্সার ঘ, অর্থাৎ বিরসা মুন্ডা। এরপরে 1.5 প্রশ্নটি দেখো দেওয়া আছে 1.5 আছে আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত বোলপুর, খড়গপুর, আলিপুর, শান্তিপুর। সঠিক অ্যান্সার তোমাদের এখানে খড়গপুর, অর্থাৎ ক্ষয় দাগের অ্যান্সারটা সঠিক। এরপর 1.6 দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হলো পুরুলিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা এবং দার্জিলিং। 4টে অপশান আছে, সঠিক অ্যান্সার তোমাদের ক, অর্থাৎ পুরুলিয়া তোমাদের ছৌ নাচের জন্য বিখ্যাত। এরপর তোমরা 2 দাগে দেখো প্রশ্নটি যে কোনো 3টি প্রশ্ন করতে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করো। দেওয়া হচ্ছে গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো ড্যাশ। এটা সঠিক অ্যান্সার হবে, তার নাম হলো পদ্মা, পদ্মা। তারপরে দেওয়া আছে দেখো মুর্শিদাবাদ জেলার সদর শহর কি, এটা হবে বহরমপুর। এরপর দেওয়া আছে গান্ধী বুড়ি হলেন কে, এটা হবে তোমাদের মাতঙ্গিনী হাজরা। এরপরে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে বলে ড্যাশ, একে বলে ধাপ চাষ। এরপর তোমরা দেখো 3 দাগে দেওয়া আছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লিখো, যে কোনো 3টি। প্রথমে 3.1 দেওয়া আছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। এটা তোমাদের সত্য, তোমরা লিখবে। আমি এখানে পেনে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু খাতা পেনে লিখে নেবে, এভাবে প্র্যাকটিস করবে। দেওয়া 3.2 দেওয়া আছে কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত। এটা ভুল, তোমাদের কাটোয়া শহর লিখবে পূর্ব বর্ধমান জেলাতে অবস্থিত, তাই এটা মিথ্যা, তোমরা লিখবে মিথ্যা। এরপরে দেওয়া আছে বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল। এটা কিন্তু সত্য, তোমরা লিখবে সত্য। এরপরে দেওয়া আছে 3.4 ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে। এটা লিখবে মিথ্যা, কারণ বঙ্গভঙ্গ হয়েছিল ইংরেজদের দ্বারা 1905 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা দেখো 4 দাগে প্রশ্নগুলো, যে কোনো 3টি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি, এটা হচ্ছে তোমাদের সান্দাকফু। তারপরে দেওয়া আছে 4.2 পশ্চিমবঙ্গের কোন শহরে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে, এটা হচ্ছে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা আছে। কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে 4.3-তে, এটা লিখবে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। আজাদ হিন্দ ফৌজকে গঠন করে, এটা লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে তোমরা দেখো 5 দাগে আছে
নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি। অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারে দুটি কুফল লেখো। এটা তোমরা খাতা পেনে লিখে দেবে, বলে দিচ্ছি শুনে নাও। যেটা আছে 5.1 প্রশ্নটা, যে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহার করে দুটি কি কুফল হলো, যে একটা যে জলের বাস্তুতন্ত্র নষ্ট হয়, অর্থাৎ জলে থাকা উপকারী প্রাণী মাছ মারা যায় অধিক রাসায়নিক কীটনাশকের ফলে, এবং এই কীটনাশকের জল থেকে যখন ব্যবহার করে মানুষ কিংবা যেটা সবজি কিংবা তোমাদের কৃষিক্ষেত্রে, সেখান থেকে কিন্তু মানুষের শরীরে কিন্তু বিষক্রিয়া হতে পারে। এটি দুটোই লিখবি। তারপরে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা দুটি উপায় লেখো। এখানে তোমার লিখবে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার জন্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে 1 নম্বর। 2 নম্বর, সেই সব মাছ ধরা নিষেধ করতে হবে, লুপ্তপ্রায় মাছ সেই সব মাছের সংরক্ষণ করতে হবে। এইভাবে লুপ্তপ্রায় মাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। 5.3 আছে, দেখো সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এইসব অঞ্চলে জীবিকা হলো তাদের জীবিকা যে মৎস্য শিকার করা, নৌকা বানানো, মিন সংগ্রহ করা, ক্যাংড়া সংগ্রহ করা, মধু সংগ্রহ করা এবং জ্বালানি সংগ্রহ করা। এভাবে তারা কিন্তু জীবন নির্ধারণ করে। এরপর 5.4 দেখো কোন কোন নদীর পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। এটা লিখবে তোমরা তিস্তা এবং মহানন্দা নদীর পলিজমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। এই ছিল তোমাদের আজকে কন্টাই হাই স্কুলের প্রশ্নগুলো আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী কী ভিডিও চাও কমেন্টে জানাও। আর অবশ্যই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছে অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।